তারাবির নামাজ। একটা কথা মনে রাখবেন, 8 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদআত। আর বিদআত নিকৃষ্ট বিদআত, ভালো বিদআত নয়। 8 রাকাত তারাবির নামাজ পড়া বিদআত, 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাত। এটা আমি বলে দিলাম। যারা 8 রাকাত তারাবি পড়ে গুমরা হয়ে আছে তাদেরকে বলবো, তোমার যেই মৌলবি বলেছে 8 রাকাত তারাবি চলবে, ওই মৌলবিকে আমার সাথে বসাও, মোবাইলে বসাও, অনলাইনে বসাও, অফলাইনে বসাও, আর লিখবা হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে, সালাফদের দৃষ্টিতে তারাবির নামাজের রাকাত সংখ্যা কত। 20 রাকাত তারাবির পক্ষে, 8 রাকাত তারাবির পক্ষে কোনো স্পষ্ট সহিহ হাদিস পাওয়া যায় না। মুওয়াত্তা ইমামে মালিকের হাদিস যেটা পেশ করে ইমাম ইবনুল বার বলেছেন যে 11 রাকাত শব্দটি উনি ভুল করে বলেছেন, এটা ওনার ভুল। 11 রাকাতের কথা উমর ফারুক বলেননি, উনি 20 রাকাত তারাবির কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো অসংখ্য এই বিষয়ে হাদিস আছেন। 8 রাকাত তারাবির নামাজ পড়া বিদআত হওয়ার কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছেন। কি হয়েছেন? ইমাম ইবনে কুদামা আল মুগনির মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। ইমাম গাজ্জালি আহইয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। ইমাম নাসাই বলছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছেন। আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া বলছেন 20 রাকাত তারাবির সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন। তো যেই জিনিসের উপরে সাহাবার ইজমা হয়ে গেছে, তারপরে কেউ 8 রাকাত তারাবি পড়েনি, সুতরাং 8 রাকাত তারাবি পড়া সাহাবায়ে কেরামের ইজমার বিরোধী করা, আর সাহাবায়ে কেরামের ইজমার বিরোধী করা মানেই হচ্ছে বিদআত করা। কথা বুঝতে পেরেছেন? তো 8 রাকাত তারাবির নামাজ পড়া বিদআত, 20 রাকাত তারাবির নামাজ পড়া সুন্নাত। কোনই হালে 8 রাকাত তারাবি পড়বেন না, 20 রাকাত তারাবি পড়বেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখছেন ইলাম আন্না সালাতাত তারাবিহে আন্না সালাতাত তারাবিহে সুন্নাতুন বিইত্তিফাকিল উলামা ওয়া হিয়া 20 রাকাতান। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত সুন্নাত, এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত। ওয়া হিয়া 20 রাকাতান, আর ওটা হচ্ছে 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20 রাকাত সুন্নাত, 20 রাকাত সাহাবার ইজমা, 20 রাকাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইয়াজিদ ইবনে খুসাইবা বলেন উমর ফারুকের জামানায় আমরা 20 রাকাত তারাবি পড়তাম। ইমাম নববী নিজের খুলাসার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম মুল্লা আলী মিরকাতের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। স্পষ্ট হাদিস, উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি হয়েছে, 20 রাকাত তারাবির আদেশ দিয়েছেন। যদি কোনো মৌলবি থাকে, ওই মৌলবিকে আমাদের সামনে বসান তারাবির নামাজ নিয়ে। যদি মায়ের দুধ পান করে থাকে, বাংলাদেশের মৌলবিকে চ্যালেঞ্জ করা বাদ দাও, ভারতের মৌলবির সাথে একবার বসে যাও, একবার বসে যাও, দেখিয়ে দেবো কতটুকু পানিতে তুমি আছো, কতদিন মানুষকে তুমি গুমরাহ করবে, তোমার চালাকে সব বন্ধ করে দেওয়া হবে। তাই 8 রাকাত তারাবি যারা পড়ে, ওরা অনেক ভুল বিভ্রান্তিতে আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর একটা প্রশ্ন করা হলো, এখানে হাত বানে, এখানে হাত বানে। আমি 2 বছর থেকে চ্যালেঞ্জ করছি, বুকের উপরে হাত বানার পৃথিবীর কোন কিতাবের মধ্যে কোন সহিহ হাদিস নাই, কোন সহিহ মারফু মুত্তাসিল একটা হাদিস নাই যে নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন। হাত কোথায় বানবেন? আমি হাদিস পড়লে কালকে আপনাকে বুকে হাত বানানো বলবে যে জয়ীফ হাদিস বলে গেছে। তাই আমি ফয়সালা শুনিয়ে দিচ্ছি। ইমাম তিরমিজি শরীফের মধ্যে লিখছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, আহলুল ইলমদের নিকটে অধিক অংশ সাহাবার মত হচ্ছে নাভির নিচে হাত বানা, অধিক অংশ সাহাবার মত হচ্ছে নাভির উপরে হাত বানা, বুকের উপরে হাত বানা কওরির মত নয়। ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরুহ। যারা বুকে হাত বানে তাদের গুরু ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছে বুকে হাত বানা মাকরুহ। মাকরুহ মানে হচ্ছে ভুল। মাকরুহ হওয়ার একটি কারণ, ইহুদিরা ইবাদত করে এইভাবে বুকের উপরে হাত বেনে। তাই নবী থেকে কোনো সহিহ মারফু হাদিস প্রমাণিত নাই, সাহাবা থেকে প্রমাণিত নাই। তাই ইমাম তিরমিজি ফয়সালা করে দিয়েছেন সাহাবা তাবিনদের মত হচ্ছে নাভির নিচে হাত বানা, নাভির উপরে হাত বানা। আমাদের ইমাম আবু হানিফা বলছেন যেই সাহাবাদের মত নাভির নিচে হাত বানা, আমি ওই মতটাকে গ্রহণ করলাম। আমার যারা মান্যকারী হবে তারা নাভির নিচে হাত বানবে, যারা ইমাম শাফির মান্যকারী তারা নাভির উপরে হাত বানবে, তবে বুকের উপরে হাত বানা যাবে না।
বুকের উপরে হাত বানা যাবে না। একটি মাত্র হাদিস শুনিয়ে দিই, সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, যেই হাদিসটিকে ইমাম নিবাবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনানের মধ্যে উল্লেখ করে বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। যেই হাদিসকে লা মাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজের মধ্যে উল্লেখ করে বলছে হাদিসের সনদ সহিহ। হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন, কি বর্ণনা করছেন? নবী পাককে দেখলাম ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নামাজে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী নাভির নিচে হাত বেঁধেছেন, হযরতে আলী নাভির নিচে হাত বেঁধেছেন। ইব্রাহিম নাখঈ থেকে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাসান সূত্রে হাদিস, তিনি বলছেন নাভির নিচে নামাজে হাত বাঁধতে হবে। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। কথা বুঝতে পেরেছেন? তাই বুকের উপরে হাত বাঁধা কোনো, যেই ভাইরা আমার বানে ওকে তো কোনো মৌলবি বলেছে, ওই ভাইকে বলো ভাই তোমাদের যে বড় মৌলবি যাকে কমপক্ষে বাঙালিরা সবাই চিনে তাকে রেডি করো, আমি রেডি আছি। একবার বসাও দেখি, বুকের উপরে হাত বাঁধতে হবে না, নাভির নিচে হাত বাঁধতে হবে, প্রমাণ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? কথা বুঝতে পেরেছেন? যাক শুনেন, কেউ যদি বুঝতে না পারেন গড়বড় করিয়েন না, এখানে লিখিত আকারে প্রশ্ন দিয়ে যান। নো গড়বড়, এখানে লিখিত আকারে প্রশ্ন দিয়ে যান। হ্যাঁ যাক, আর কিছু বলবো? অনেকটা দাঁড়ান, বাবা শুনেন, ব্যাংকে যে টাকাটা বাড়ে সেই টাকাটা ইসলামিক কান্ট্রিতে দারুস সালামে যেই ব্যাংকের সাথে মুসলমান জড়িত আছে, এইগুলো ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা সুদ, ওটা খাওয়া হারাম। আর হানাফি মাযহাবে যদি হারবি কাফির থাকে কোথাকার, আর হারবি কাফিরের ব্যাংকে যদি মুসলমানরা বাড়তি টাকা নেয়, এটা সুদ হিসেবে গণ্য হবে না। বুঝতে পেরেছেন বাবা? হারবি কাফির এদের থেকে যেটা সুদটা বাড়ে, রাসূল পাক বলেন হারবি কাফির মুসলমানের মাঝে সুদ হয় না। তো হারবি কাফির যেখানে আছে ওদের ব্যাংকে যদি মুসলমানের টাকাটা বেড়ে যায়, ওটা সুদ হিসাবে নেওয়া যাবে না, মুনাফা হিসাবে নিলে এটা সুদে গণ্য হবে না। তাহলে দারুস সালাম যদি থাকে, ইসলামিক কান্ট্রি যদি থাকে, এইগুলো কান্ট্রিতে ব্যাংকে যেগুলো টাকা বাড়ে এগুলো সুদে গণ্যিত হবে। কথা বুঝতে পেরেছেন? তবে কেউ যদি হারবি কাফিরের ব্যাংক থেকে টাকা বাড়ছে, হারবি দেশ আছে কাফিরদের, ওখান থেকে টাকা বাড়ছে, ওই টাকাটাও কেউ বলছে আমি খাবো না, দান করে দেবো, কোথাও কাউকে দিয়ে দেবো, ওর ইচ্ছা ও যে পারবে তা করতে পারবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? এটা হচ্ছে মাসলা। আর একটা ভাই জিজ্ঞাসা করলেন যে জাকির নাইকের বক্তব্য শোনা যাবে কি যাবে না। আমি যদি বলি শোনা যাবে না, আপনি কি শুনছেন না? কথা বুঝতে পেরেছেন বাবা? জাকির নাইক সাহেব ইহুদি খ্রিস্টানদের সাথে যে আপনার তাকাবুলে আদিয়ানে যে মুনাজারা গুলো করে, ডিবেট গুলো করে, এগুলো করে, যদি এগুলো কেউ করে তো আমরাও তো তাকে সাপোর্ট করবো না। কি বলেন বাবা? আমরা কি তাকে ঘিন বলবো? ঠিক আছে, কিন্তু যদি ভুল জাকির নাইক সাহেব করে তবুও ভুল, কারণ জাকির নাইক সাহেব মুফতি আর মুহাদ্দিস নয়, উনি ডাক্তার হয়েছেন, কোরআন পড়েছেন, বাইবেল গীতা এগুলো পড়ে ওদের সাথে ডিবেট করেন। তবে জাকির নাইক সাহেব ফাতোয়া দিতে পারবেন না। তিনি যদি কোনো ফাতোয়া দেয় সেটা বিশ্বাস করা যাবে না। যেমন জাকির নাইক সাহেব বলেছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটাও নাই। দেখেন আপনি একটা কোরআন পাকের আয়াতে নাই, এটা উনি ভুল বলেছেন কি বলেননি? বলেন। তাহলে এটা কি বিশ্বাস করা যাবে? এটা বিশ্বাস করা যাবে? উনি বলেছেন যে নাভির নিচে হাত বানার হাদিসটা সহিহ, বুকের উপরে হাত বানার আবু দাউদের হাদিস আর সহিহ ইবনে খুজাইমাতে হাদিস আছে, ওই হাদিসটা সহিহ। অথচ জুবের আলী যাই আহলে হাদিসদের গুরু বলছেন যে সহিহ ইবনে খুজাইমাতে যে বুকের উপরে হাত বানার হাদিস আছে, এই হাদিসে একজন বর্ণনাকারী আছে সুফিয়ান, আর সুফিয়ান হলো মুদাল্লিস রাবী, আর মুদাল্লিস রাবী যখন আন থেকে বর্ণনা করবে তো হাদিসটি জয়ীফ হবে, আর সহিহ ইবনে খুজাইমার হাদিসটা তিনি আন থেকে বর্ণনা করেছেন, সুতরাং ওই হাদিসটা হচ্ছে জয়ীফ। আর আবু দাউদের হাদিসটা তাউস বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, তাউস সাহাবী নয়, নবীকে দেখেনি। আর নবীকে দেখেননি যখন ডাইরেক্ট নবীর কথা বলবেন, এই হাদিসটা মুরসাল, আর মুরসাল হাদিস হচ্ছে জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। তাহলে জয়ীফ হাদিসকে উনি সহিহ বলে দিলেন। তো এইগুলো সম্পর্কে মাসলা মাসিল সম্পর্কে ওনার জ্ঞান নাই। তাকাবুলে আদিয়ান ইহুদি খ্রিস্টানের কিতাবের জ্ঞান আমার চাইতে বেশি আছে, আমি মানি এটা। বাইবেলের জ্ঞান, গীতার জ্ঞান, মহাভারতের জ্ঞান, এইগুলো জ্ঞান আমার চাইতে ওনার বেশি হতে পারে। তবে মসলা মাসাইল, আপনার ফাতোয়া ফারাইদ, এইগুলো ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি মুফতি নয়, তার জন্য ফাতোয়া দেওয়া জায়েজ নয়।
কথা বুঝতে পেরেছেন কি পারেন না বাবা? এটা হচ্ছে শরীয়তের মাসলা। যে আলিম নাই তার জন্য বক্তব্য দেওয়াও যায়। কথা বুঝতে পেরেছেন? কারণ বক্তব্য দিতে দিতে কোথায় মিস্টেক করে দিলে আমও চলে গেল, ছালাও চলে গেল। তবে একটা কথা আমি বলবো, জাকির নায়েক সাহেব যতই কাজ করুক, উনি হচ্ছেন আহলে হাদিস মতের, লা মাযহাবী মতের। উনি যত লোককে মুসলমান করুক, উনি কিন্তু নিজের মতেরই মশলা বয়ান করেন। কথা বুঝতে পেরেছেন পারেননি বাবা? তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবো যে আপনি আপনার মতের আলিমের বক্তব্য শুনে আপনার মতন আলিমের বক্তব্যতে আমল করেন। আর যদি আপনি বলছেন জাকির নায়েক সাহেব হিন্দুদের সাথে ডিবেট করছে, এটা একটু দেখে নিব, তবে আপনি মনে রাখবেন ওনার কোনো ফাতোয়া আপনি শুনবেন না। ধর্মীয় ফাতোয়া, হাত বাঁধতে হবে কোথাও, আমিন আসতে বলতে হবে না জোরে বলতে হবে, এইগুলোর ব্যাপারে উনি পড়াশোনা করি নেই। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর একটা কথা আপনাকে বলে দিই, আর একটা কি প্রশ্ন করলেন ভাই আমার বলে আর কিছু কই? বাপজি আমার বললেন যে মৃত্যু ব্যক্তিকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মৃত্যু ব্যক্তির প্রতি সূরা ইয়াসিন পাঠ করো। তো কেউ যদি মৃত্যু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করে আর হাদিসে আমল হবে, এটা জায়েজ আছে, অবৈধ হওয়ার কোনো বিষয় নাই, অবৈধ হওয়ার কোনো দলিল নাই, তবে জায়েজ হওয়ার হাদিস আছে। কথা বুঝতে পেরেছেন? তাই কেউ যদি মৃত্যু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করে, এটা জায়েজ আছে, আর নাজেজ হওয়ার কোনো হাদিস কোনো দলিল নাই। আর আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহর যারা নেক বান্দা, সত্যবাদী হয়ে আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন, ওলি বানিয়েছেন, গওস বানিয়েছেন, কুতুব বানিয়েছেন, আবদাল বানিয়েছেন, তাদের সঙ্গী হয়ে থাকেন। ইনাদের জামাত হচ্ছে জান্নাতি জামাত। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দায়েম রাখুক। উঠ খড়ে হো মুমিনো, তাজিম আহমদ কেলিয়ান। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া